ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। গোটা রাজ্যে 100 জনের বেশি বিডিও আর এসডিও ধরা পড়বে। আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই, কি করি, শুধু দেখতে থাকুন। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। ভোটার তালিকায় ঘরমিল নিয়ে এতদিন আপনারা সরব হয়ে আসছেন। মুখ্যমন্ত্রী বলছে সোর্সের মধ্যে বুথ আছে, কিন্তু আপনারা তো বলছেন যে এই সোর্সের মালিক এবং সরকার, এটা তো তৃণমূলেরই সরকার। কোথায় এই মামলা যায় দেখবেন, শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয়, মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে 100 জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইআরও ধরা পড়বে। আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই, কি করি, শুধু দেখতে থাকুন। অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। পশ্চিমবাংলার লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্ধকারে। গত 7ই মে রেজাল্ট বেরিয়েছে, আজ পর্যন্ত কোনো কলেজ, কোনো জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভোকেশনাল, আইটিআই, কারিগরি, তাদের জীবনের পথটা তারা চিহ্নিত করবে। আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না, পরীক্ষার বলছি ভর্তির। তার কারণ হচ্ছে ওবিসি রিজার্ভেশনের জন্য 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে ওবিসি করেছেন। তার মধ্যে 107টা মুসলিম জনগোষ্ঠী। এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন 2010 সালের পরে সমস্ত সার্টিফিকেট। সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি, রিসার্ভে চলছে। পরবর্তী ডেট আমরা যা জেনেছি 15ই জুলাই সুপ্রিম কোর্টে। আমাদের কোমলমতির ছাত্রছাত্রী, তাদের ভর্তি কি হবে, তাদের ভর্তি কিভাবে হবে? একদিকে মুসলিম ভোট ব্যাংক, তারা চটে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয়, আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরকে এই বিষয়ে 24 ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন যেভাবেই হোক চালু করার দাবি করছে। তিনি আজকে যা করেছেন, ভোটের রাজনীতির কথা বলেছেন। তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয়, আসাম থেকে লোক এসে সার্ভে করছে, তথ্য সংগ্রহ করছে, আর বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে। উনি একটা ধোয়া তুলসী পাতা। উনার রাজীব কুমার, তিনি গ্রেট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি। উনার যে চিফ সেক্রেটারি আছে, তার মতো উচ্চমানের আমলা আর ভারতবর্ষে নেই, এই কথা তিনি বুঝাতে চেয়েছেন। দাদা